আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা হতে যাচ্ছে আমার ঈদ প্রিপারেশন, আর এটার সাথে ঈদের ব্লগ আমি অ্যাড করবো কিনা আমি জানি না, বাট আমি রান্না বান্না সবকিছু কি করছি ঈদ উপলক্ষে সেগুলো সবকিছু শেয়ার করব। আর অলরেডি আমাদের বাজার ঘাট অনেকটা শেষ, মানে 90% সব শেষ। সেগুলো আর আসলে আমাদের ভিডিও করা হয় নাই, কারণ আমরা যখন যেভাবে পারছি সেভাবে করে বাজার করা হয়েছে। কালকে পর্যন্ত আমাদের দুইজনেরই জব ছিল, আমরা কেউই আসলে একসাথে হয়ে বাজার করতে পারি নাই ওভাবে, বা করলেও সেগুলো ভিডিও করার সিচুয়েশন ছিল না, কোন রকম আর কি করছি। তো আজকে হচ্ছে আমাদের ঈদের আগের দিন, আজকে আমরা রান্না বান্না সবকিছু করব কালকের জন্য। কালকে কোনো ধরনের রান্না বান্নার মধ্যে যাব না, এবং সব মিষ্টি টিষ্টি সব বানাবো। আর আজকে এখন হচ্ছে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেখানে গেছিলাম। এখন যাব বাসায় যে সব রান্না করবো। তার আগে যাব হচ্ছে, ইচ্ছা আছে একটু ডিএম এ, আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে, সেই জিনিসগুলোও কিনতে হবে। তো সবকিছু মিলে থাকছে আমার আজকের ব্লগ। টেডিও ভালো আছে, আমাদের বাসার পাশের টেডিটাও ভালো। এটা বড় বেশি। তাহলে কি বুলবর্তে যাবা নাকি টেডিতেই থাকবা? বুলবর্তেও যেতে পারি, আমরা অ্যাকশনে যেতে পারি। এখানে অ্যাকশন আছে? তাহলে চলো। বিশাল বড়, আমি একটা জামার লেস পাইলে ভালো হইতো, দেখি তো খুঁজি। এই আসলেও আছে, দেখো এই লেসটা মাত্র €1। ওয়াও, ইয়ে নেব নাকি? বাট কথা হচ্ছে হাত দিয়ে সেলাই করা যাবে কিনা। সেলাই মেশিন আছে তো এখানে। আসলেও আছে? আসলে আছে, আসলেই আছে। 90 সেন্টিমিটার মনে হয় দেখলাম। ওই যে 90 সেন্টিমিটার, 90 সেন্টিমিটারে কত দূর হবে জানি না। মিটার একটু কম, তাহলে এরকম তিনটাতে মনে হচ্ছে হয়ে যাবে, নাকি আর একটা নেব। এখানে সেলাইয়ের, তারপরে উল বোনার অনেক জিনিস আছে। টেডির এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এটা বুলবর্ড তো যদিও পাওয়া যায়। তিনটা তো লাগবেই। তিনটাতে যদি 6টা করা হয়, 3 6 18টা, আর 2টা আর গ্লাস নেওয়ার দরকার নাই। দেখো গ্লাস নাও। এখানে ফিরনি দেওয়ার জন্য সুন্দর সুন্দর বাটি আছে, দেখছো? এই 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 করিস না, ফিরনি দেওয়ার বাটি এগুলো না। গ্লাস নেব না, খালি খালি ওই গ্লাসে হয়ে যাবে। গ্লাসে হয়ে যাবে, কিন্তু ধুতে ধুতে তো কাজের উপর অস্থির হয়ে যাবে। তাদের ও অস্থির হোক, সমস্যা নেই, ও অস্থির হোক, সমস্যা নেই। এগুলো সব ওয়ান টাইমের জিনিসপত্র আর কি। লাগবে নাকি? এটা কি লাগবে? ভালোই তো আছে। আচ্ছা ঠিক আছে, তার একটা নেই। এটা একটা বানি, দাঁড়াও। এটা পড়ে গেছে, দেখো কিউট, অনেক কিউট না? ফাহিম আমাকে এটা কিনে দিচ্ছে। আমি অনেক বলেছি যে আমাকে দেওয়া লাগবে না, বাট এই যে আমার সালামি হিসাবে, সালামির সাথে কালকে আর কি এটা দিবে আমাকে বললো। এই যে কি কিউট, অনেক পছন্দ হয়েছে আমার জিনিসটা। আর এই তো আমার এই যে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, এখন হচ্ছে ঘর সংসারের জিনিসের মধ্যে ঢুকছি। তো এইগুলা দেখলে হচ্ছে আমার আরো মাথা খারাপ হয়ে যায়, বাট আপাতত আসলে কিছু কেনার নাই। এখানে আসলে কিছু কেনার লাগে না, যদি আমি কিছু দেখি সেটা অটোমেটিক্যালি পছন্দ হয়ে যায়, এটা হলো সমস্যা। এই যে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র। আমার আসলে এরকম গ্লাস কিনতে হবে, বাট এখন আপাতত কিনবো না, পরে একবারে কিনবো। এখন কিনে শুধু শুধু রাখার জায়গা নাই, আমার কিছু গ্লাস ফেলে দিতে হবে, তারপরে এটা কিনবো। তো এই যে হচ্ছে আমাদের আপাতত সিচুয়েশন। এখানে হচ্ছে গরুর মাংস কাটাকাটি হচ্ছে, আর এই গরুর মাংসটা হচ্ছে একটা আস্ত গরু কোরবানির মতো করে আমরা বাঙালিরা সবাই মিলে জবাই দিছিলাম। তো এখানে মিক্স অনেক মাংস, হাড্ডি, তারপরে কলিজা, ফ্যাপসা, গুড়া সবকিছু আছে। আর ইগনোর দ্য মেস, কারণ এখন হচ্ছে ওই দিক থেকে সব মাংস সিঙ্কে থেকে এনে কাটাকাটি সব কোপাকপি চলতেছে এখানে, এই জন্য হচ্ছে এদিকে এই অবস্থা। আর এইদিকে হচ্ছে আমার রান্না বান্না চলতেছে এই সাইডটাতে। এখানে হচ্ছে আমি এই যে চিকেন গ্রিলের মতন করতেছি আগে,
মানে তান্দুরির মতো করে আমি এই পাশ ওপাশ করে একটু পোড়াই নিচ্ছি। আর এদিকে হচ্ছে আমার সবজি, তো সবজি হচ্ছে অনেকখানি হয়ে গেছে। আর এখন হলো আমি এইটা হয়ে গেলে এটা রান্নার প্রসেসিংটা শুরু করব। সো এটা একটু ডিফিকাল্ট, বাট আমার যেহেতু ইচ্ছা হয়েছে এটা করার জন্য, সো এটা করবই। আর এদিকে আমাদের ওভেনে নিচে একটা কেক রেডি হচ্ছে, সেটা বানাইছে হচ্ছে ফাহিম। তো এই তো। আর এই যে হচ্ছে এই গরুর মাংসটা খেতে এত মজা লাগে। সাধারণত এখান থেকে যে গরুর মাংস কিনি আমার অতটা পছন্দ হয় না, আমার কাছে একদম অন্যরকম লাগে, মানে বাংলাদেশের মতো লাগে না। বাট এই গরুর মাংসটা হচ্ছে একদম বাংলাদেশের মতো লাগে, একদম মিক্স করে রান্না করা হয়, তো মেজবানি মাংস টাইপের লাগে। আর আজকে আমার ইচ্ছা আছে এই গরুর মাংসটাকে রেজালা টাইপের করার জন্য। তো দেখা যাক কি করা হয় লাস্ট পর্যন্ত। এখন অলরেডি অনেক বেজে গেছে। তো এখানে হচ্ছে আমার বাটার চিকেনের প্রিপারেশন চলতেছে। এই যে এইভাবে করে আমি প্রত্যেকবার তান্দুরি করে নিচ্ছি আর কি, খুব ভালো করে, তাহলে দেখলাম যে ভালো একটা সেন্ট আসবে, এই জন্য আর কি আমার এটা করা। আর এখানে মোটামুটি হাফ বয়েলড হয়ে যাবে এভাবে করে। আর এই যে ফাহিমের দিকে হচ্ছে এবার মুরগি কাটা শুরু করছে, এটা হচ্ছে একটা শক্ত মুরগি। এই যে হচ্ছে বাটার রোল টাইপের করব আর কি, তো সেই জন্য আমি পুরা বেক করে রেখে দিচ্ছি। এখন বসে বসে এগুলাকে খুলতেছি। সবকিছু করা অনেক ইজি, বাট এই যে এইটা করাটা অনেক টাফ, যেমন অনেক ঝুড়ি ঝুড়ি পড়ে আসতেছে এই জন্য। সো এই যে আমি অলরেডি এতগুলা করে ফেলছি, এই যে এতগুলা করে ফেলছি। এখন হচ্ছে বাকি অংশটা ঠিক এভাবে করে করে খুলবো। এইটা একটু টাইম কনজিউমিং একটা ব্যাপার, প্লাস একটু রিস্কেরও ব্যাপার। আর এই যে পিছনে হচ্ছে ফাহিম কাটাকুটি করতেছে, সেসব শব্দ পাওয়া যাচ্ছে। এই যে অনেক ভয়ে ভয়ে আর কি এগুলা খুলতেছি। আমি ঠান্ডা হতে রেখে দিছি, সব মশলা একসাথে কষাইছিলাম বাটার চিকেনের জন্য। এটা একটু ঠান্ডা হলে তারপরে ব্লেন্ড করব। আর এদিকে আমি ভাবতেছি যে আমি আমার আরেকটা যে চিকেন করব, পেশোয়ারি চিকেন, ওইটাকে এর মধ্যে দিয়ে দিব। সো পেশোয়ারি চিকেন আসলে আমি কখনো খাই নাই, বিফটা খাইছি, বাট আজকে পেশোয়ারিটা ট্রাই করে দেখবো কেমন হয়। আর এইগুলা হচ্ছে আমার টোটাল মেস, এক এক করে পরিষ্কার করব আর কি। ফাহিম এদিকে কাজ করতেছে, আমি এদিকে কাজ করতেছি। এখন ঘরের অবস্থা একদম যা তা হয়ে গেছে। একবারে সবকিছু হওয়ার পরে তারপরে আর কি আমরা একসাথে ডেফিনেটলি আমরা ক্লিন করব। আর আমাদের মিষ্টির আইটেম এখনো অনেক বাকি। তো আমি কেবল ক্রিম রোল বানায় রাখছি, এখনো ওটার মধ্যে ক্রিম দেওয়া বাকি আছে, ওটা বানাতে হবে। তারপরে আমার ইচ্ছা আছে আরো একটা ডেজার্ট বানানোর জন্য, আর সেটাও বানাতে হবে। সেমাইয়ের জন্য সব করে রেখে দিব, মানে দুধটা জাল দিয়ে রাখবো। সেমাই তো ভেরি ইজি বানানো, আমি জানি না, আমি হয়তো একটা আইটেমের সেমাই রান্না করব, ডিফারেন্ট দুইটা সেমাই আমি না রান্না করতেও পারি আর কি। আর হলো গরুর মাংসটা চড়াই দিতে হবে, মানে আমার বাটার চিকেন হয়ে গেলে তারপরে আমি আমার গরুর মাংসটা তুলে দিব, তাহলে মোটামুটি আজকের মতন সব শেষ হয়ে যায়। গরুর মাংস ইজ ভেরি ইজি, ওইটা জাস্ট একবারে তুলে দিলে হয়ে যায়। ও না, আজকে তো আবার রেজালা করব, রেজালা করতে গেলে তখন আবার ঝামেলা, একটু ওয়েট করতে হয় আর কি। আর এই যে পিছনে হচ্ছে ফাহিম কেক টেক বানায় নিয়ে বসছে, ওর কেক হয়ে গেছে, মানে বেস যে কেকটা ওইটা হয়ে গেছে, ওটাও হচ্ছে ওর ফ্রেন্ডের জন্য বানাচ্ছে, এই জন্য ওটা মোটামুটি হয়ে গেছে। ওইটার উপরে যে ক্রিম দেওয়া হবে ওইটা আজকে আমি হেল্প করব ক্রিম দেওয়ার জন্য, বিকজ আমি ক্রিমটা ভালো পারি। ফাহিমেরটা আগের বার খুবই মজা হয়েছিল, বাট যে বেসিক মজার যে ক্রিমটা বাংলাদেশের হয় ওইটা ও কখনো ট্রাই করেনি। সো আমি যেহেতু ওটা প্রায় আমার বানানো হয়, ওই জন্য ওকে আমি আজকে ওটা দেখাবো যে কিভাবে আমি বানাই।
এই যে চলে আসছে। তো ও আমাকে অনেক অনেক কাজে হেল্প করছে আজকে, সব কাটা কুটা, এত মানে 10 কেজি মাংস এতক্ষণ ধরে কাটলো, সব গরুর মাংস, তারপরে তো আবার মুরগির মাংস আরো অলমোস্ট 4-5 কেজির মতো, সেগুলো 4-5 কেজি না, সরি, 10 কেজি মুরগির মাংস, 10 কেজি গরুর মাংস এবং আরো 5 কেজি এক্সট্রা মুরগির মাংস, সো অনেক অনেক কাটা হয়েছে। ও বেচারার আজকে কষ্ট হয়ে গেছে, আর আমি তো এদিকে হচ্ছে সব রান্না করতেছি, ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড হিসাবে সব গুছায় গাছায় দিচ্ছে, যেটা হচ্ছে সব থেকে কঠিন কাজ আমার কাছে, যে রান্নার গোছ গাছটা কাটাকাটিটা সেটা সবকিছু ও করে দিচ্ছে, আর আমি জাস্ট রান্নায় মনোযোগ দিয়ে রান্না করতেছি। এই জন্য ঠান্ডা মাথায় রান্না করতে পারতেছি, যদি গুছানো না থাকে তখন রান্না করাটা অনেক টাফ হয়ে যায়। এনিওয়ে, এখন হচ্ছে আমি আমার বাটার চিকেনটা ব্লেন্ড করে ওটা রান্না করা স্টার্ট করব। আর তার আগে আমি ভাবছি পেশোয়ারি চিকেনটা এখন তুলে দিব, সো আপনাদেরকে দেখাই। সো পেশোয়ারি চিকেনের জন্য আমি ডিরেক্টলি চিকেন এভাবে করে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আস্তে আস্তে রান্না হয় আর কি, সেভাবে করেই রান্না করব আমি। সো মুরগিগুলাকে আমি একটু ছোট ছোট করে কাটছি, আর মুরগির হাড্ডি গলা সবকিছু থাকলে আমার মনে হচ্ছে যে তেল মশলাটা ভালো মতন মানে সব ধরনের ফ্লেভার পাওয়া যাবে, সেভাবে করেই আমি করতেছি। সো আমি 3টা মুরগি নিয়েছি এখানে, এর বেশি নিব না, কারণ এদিকে তো আমার আর একটা চিকেনও করছি, সো বেশি নিলে দেখা যাবে নষ্ট হবে, এই কারণে আর কি। আমি পুরো বাটারটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে ঘি ব্যবহার করতে হয়, বাট আমি কোনো ঘি ইউজ করতেছি না, পুরাটাই বাটার দিচ্ছি। তেল দেওয়ার দরকার হয় না, আমি হালকা, আচ্ছা এটা কি জানি একটা হইছে, হালকা একটু তেল দিচ্ছি, অল্প দিছি, বেশি দিই নাই। এখন হচ্ছে এইটাকে ঢেকে রেখে দিয়ে রান্না করতে হবে। এটাই নাকি পেশোয়ারি চিকেন, কোনো ধরনের কোনো মশলা বাটাটা দেওয়া যাবে না, এভাবে করে সব আস্তে আস্তে আমি দিয়ে নিছি। রসুন কি কম হয়ে গেছে? আরেকটা দিলে ভালো হতো, আরেকটা দিই, মাংস অনেক তো। সো বাটার চিকেনের যে মিক্সচারটা সেটাকে আমি ভালো করে একটু কষাই নিচ্ছি, আগে ব্লেন্ড করে নিচ্ছি, এখন আর কি কষাচ্ছি। আর এটার মধ্যে এখন আমি দিয়ে নিব যেটাতে চিকেনটা ভাজছি, সেটা এই যে এটা হচ্ছে অনেক মশলা টশলা আছে, তেল আছে, সো এটাকে আমি দিয়ে দিব এখন। এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্লাগজানে, যেটা হচ্ছে হেভি ক্রিম আর কি, ওইটা পুরোটাই আমি দিয়ে নিচ্ছি। সো এটাকে দিয়ে এখন আমি ভালো মতো একটু নাড়াই চাড়াই নিব, কারণ বাটার চিকেন মানে জিনিসটা অনেক ক্রিমি হতে হবে, সেই জন্য। তো আমি কোনো পানি এখন ইউজ করব না, এভাবে করেই আমি ঢেকে রেখে দিব, ও একা একা আস্তে আস্তে হোক। তো আমি এখানে সব ধরনের গুঁড়া মশলা একদম ভালো করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি বাটা মশলা ইউজ করছি না। তো এটাকে এখন আমি আমার এই গরুর মাংসের মশলা হিসাবে ইউজ করব। আর এদিকে আমি রান্না করছি হচ্ছে গরুর মাংসটা, মানে ডেফিনেটলি গরুর মাংসই। এর মধ্যে আমি শুধু তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে এবং আদা লবণ দিয়ে শুধু কষাচ্ছি। এটা এখন একটু নরম হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি আমার এই মশলার মিক্সচারটা দিয়ে দিব আর কি। সো এই যে এখন আমি ঢেলে দিলাম এর মধ্যে। তো এই তো রান্না বান্না শেষ করতে করতে আমার পরে আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই, কারণ লাস্টে এত বিজি হয়ে যেতে হয়। তো সব মিলে আমার 4 ধরনের ডেজার্ট ছিল। ডেজার্ট হিসেবে ছিল কিন্ডার বুনের চিজ কেক, পিস্তাচিও তিরামিসু, ক্রিম রোল এবং চকলেট কেক, যেটা কিনা ফাহিম বানাইছিল। মেইন আইটেম হিসেবে ছিল গরুর মাংস রেজালা, চিকেন কোরমা, বাটার চিকেন এবং বিয়েবাড়ির স্টাইলে সবজি এবং পোলাও। তো এই ছিল আমার ঈদের আগের দিন সব প্রিপারেশন এবং সব রান্না বান্না আর কি। সবকিছু আগের দিন রান্না করে রেখে দিয়েছিলাম, যাতে পরের দিন আমার কোনো স্ট্রেস না হয়, সেই জন্য আমি যেন একটু আরাম করে ঘুরতে পারি, ঈদটাকে সুন্দর করে এনজয় করতে পারি, এই আর কি। এই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ঈদের ব্লগ আমি ভেরি সুন আপলোড করব। সবাইকে আবারও ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।